এইদিকে কি আপনাদের? এই এরিয়া তো আপনাদের মধ্যে পড়ে না। আরে ভাই, ভয় পাওয়ার কিচ্ছু নাই। এরিয়া দখল করতে আসিনি। এরিয়া আপনার, ধান্দা আমার। লেটস টক বিজনেস। এই এরিয়াতে ধান্দা করতে হইলে নিজেরে প্রুফ করা লাগে ব্রাদার। সেই জন্যই তো আসলাম ভাই, চলেন খেলি। এত চাপ নিতে পারবি? এটা সমুদ্রের তলা, শুধু চারিদিকে পানি। ওই দেখ দেখ, ওরা করতে আইছে ধান্দা, দুইটা নতুন আমদানি। আমার হোমিজ আমার সাথে। দেখ, আমি তোর পথের কাটা। এখানে ডিল করতে আসছোস, মাসে কত কামাস কাকা? আগুন লাগাইতে ব্রো, বাংলায় আমার ধান্দা চলে। আমরা নতুন আমদানি। ভাই চোখ খুলা দেখ, আমরা সলিড খানদানি। তুই কোন ঝাটের মাল, তুই কোন ঘাটের পানি? আমার এক শটেই খাতাম, তোরে পরাবো জামদানি। তোর হোমিজ আমার পাংখা, আমার গানে নেয় ফিল। ব্রো মাইন্ড করিস না, নে ক্যান্ডি খাচ্ছিল। আমার পথের যত কাটা আমার শুটার করে কিল। আমি খালি পকেট নিয়ে আমার মিলিয়নের ডিল। ইউ নো হোয়াট আই এম সেইং, পেজ। চল তাইলে ফ্যাক্টরির দিকে যাই। না, আজকে আর না। কেন? অলমোস্ট 2 বছর হয়ে গেছে। আজকে প্রীতি ফাইনালি আবার ব্যাক করতেছে। রাজবাড়ির দিকের কি অবস্থা? ওইদিকে সবকিছু গোছানো আছে, রেগুলার সাপ্লাই হইতেছে। প্রোডাকশন বাড়াইতে হবে, আর ক্যান্ডির ক্রেজ তো দিন দিন বাড়তেই আছে। প্রোডাকশন তো আর বললেই বাড়ানো যায় না, কিছু ব্যাপারও থাকে। ভাই, কি সমস্যা? কি প্রীতি ভাবি? শহরে বেড়েছে সুইট ক্যান্ডির প্রভাব। দেখতে সাধারণ ক্যান্ডির মতো হলেও এটি মূলত এমন একটি ড্রাগ যা আপনার মস্তিষ্কে জায়গা করে নেয় এবং আপনি একবার সেবন করলে বারবার করতে বাধ্য। এই ক্যান্ডির মূল টার্গেটই হচ্ছে কলেজ ও ইউনিভার্সিটির স্টুডেন্টস। সুইট ক্যান্ডি ইউরোপে বিভিন্ন দেশে প্রচলিত থাকলেও এখন কিছু সিন্ডিকেট মিলে আমাদের দেশেই এর প্রোডাকশন করছে। সিন্ডিকেটগুলো এখন পর্যন্ত ধরাছোঁয়ার বাইরে থাকলেও একটি গোপন অভিযানের পর মোস্ট ওয়ান্টেড লিস্টে এখন একজনেরই নাম, নির্জন নাওয়েল। তুই দিছস না ইনফরমেশন? মানে আমি কেন দিতে যাব? মাথা ঠিক আছে তোর? জবান লুকায় তো লাভ নাই রে ভাই, তোর চোখ সত্যি বলে দিতেছে। শোন, নিজেদের মাঝে ঝামেলা করে লাভ নেই। বেটার তুই কিছুদিনের জন্য আন্ডারগ্রাউন্ড হয়ে যা। ও আচ্ছা, তাইলে এই প্ল্যান? হ্যাঁ, কিসের প্ল্যান? সেই দিন তোর ওই টেক্সট, পুলিশ ঝামেলা করতে পারে, তুই কেমনে জানলি? হ্যাঁ, আগে তো কখনো করে নাই। আর আজকে নিউজে ফটো শুধু আমার, আন্ডারগ্রাউন্ড হইতে হবে আমার, সবকিছুতে শুধু আমি আমি আর আমি। কিন্তু তুই কই? হ্যাঁ, তুই কই ভাই? আমি তো আর তোর মতো ধরা খাইনি। ধরা খাই নাই, খাওয়ানো হয়েছে। আর ভাই সেজে সুযোগ বুঝে পিছে চাকু মারা হয়েছে। কি শুনতেছে এগুলা? কি শুনতেছো? আমি ভাবছিলাম তুমি বদলাইয়া গেছো। প্রীতি, তুমি যা শুনতেছো, যা দেখতেছো, এগুলো সবকিছুই মিথ্যা। ইউ ডোন্ট ইভেন নো আমাকে লিটারালি ফাঁসানো হইতেছে। ফাঁসানো হইতেছে না? তোমার ফাঁসানো হইতেছে? এইগুলা কি কি এইগুলা? আমারে বোকা ভাবছো? যা খুশি তাই বুঝতে দিবা? আমারে আরেকটা সুযোগ দাও, আমি কথা দিতেছি আমি চেঞ্জ হয়ে যাবো। আমারে আমার লাইফটা আরেকটু এক্সপ্লেইন করতে দাও। কি এক্সপ্লেইন করবা তুমি? তুমি হয়তো এইটাও ভুলে গেছো গত বছর তোমার বাবা মারা গেছে, তুমি তার জানাজায় পর্যন্ত যাও নাই, ড্রাগসের মধ্যে ডুবেছিল। আমি আগে থেকেই জানতাম তুমি আমার জন্য পারফেক্ট না। যে নিজের বাবার হয় নাই সে আমার কি হবে? তোমাকে জানানোর প্রয়োজন ছিল না, তবু জানাচ্ছি। আমি আমার এক কলেজের সাথে খুব ডিসেন্ট একটা রিলেশনশিপে আছি, আর আমরা খুব তাড়াতাড়ি বিয়েও করতে যাচ্ছি। তো এই জন্য না, এই জন্য এত কাহিনী? হ্যাঁ, ডিরেক্ট বলতা না, যাইতে দিতাম। এত হার্ট করার দরকার ছিল না। এরকম কিছু না, আমি শুধু আমার জন্য একটা ডিসেন্ট সিম্পল লাইফ চেয়েছিলাম, যেটা সব মেয়েই চায়। ঠিক আছে, আমি বোকা। 2টা বছর না কখনো টেক্সট করছো, না কখনো কল করছো, তাও কিচ্ছু বুঝি নাই। গাধার মতো ওয়েট করে গেছি অলওয়েজ। কেন ওয়েট করছো? আমি কি তোমাকে কখনো ভালোবাসি বলছিলাম? কত মহৎ তুমি প্রীতি, যারা কখনো ভালোবাসি বলো নাই তার জন্য তোমার চোখে জল চলে আসছে। আমার আর এই ফেক ইমোশনস গুলা দেখাও না। নাওয়েল, ভুল করতেছো তুমি। হ্যাঁ, ভুল তো করে ফেলছি প্রীতি, মানুষ চিনতে। ভালো আছিস বাবা?
বাবা, আদম হওয়ার গল্পটা জানেন তো? আদম গন্ধম ফল থেকে নিজেকে থামিয়ে রাখতে পারেনি, আর আমরা তো ইনসান। সৃষ্টির শুরু থেকে নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের অদ্ভুত এক আগ্রহ। ড্রাগস বলো বা ক্যান্ডি, নেশার মধ্যে আদমজাত, আদম থেকেই বন্দী। Give me